প্রথম সেই মহিয়ান করিয়া রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহামনিবের দরবারে সকলে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আহমদুল মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজ দিন অতিক্রম হওয়ার পরে ইনশাআল্লাহ আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথেই বাংলাদেশের আকাশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দিকে, বিভিন্ন দেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে। আর তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো ঈদুল আযহা প্রতি বছরের ন্যায় এবারে আসছে, আবারও সামনে আসবে ইনশাআল্লাহ। কিন্তু এই ঈদুল আযহা আমাদের কাছে কি নিয়ে এসেছে, তার বার্তা কি এবং তার কি চাওয়া আমাদের কাছে? এই কুরবানি, এটা মূল উৎপত্তি কোথা থেকে হলো? কুরবানির এই চাওয়া পাওয়াটা কি আসলে? অল্প সময় কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, কুরবানি সম্পর্কে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সাহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই কুরবানির তাৎপর্যটা কি? কুরবানির মূল ভিত্তিটা কি? কুরবানির হাকিকত কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমাদের জন্য তার মধ্যে কি পুরস্কার রয়েছে? আমরা এই কুরবানি দিলে আমাদের লাভ কি? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, ওয়া আমার সাহাবীরা, যারা এই কুরবানি করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশু জবাই করবে, পশুর গায়ে যত পরিমাণ পশম থাকবে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বললেন একটা পশুর গায়ে যত পশম ততগুলো নেকি, কিন্তু এই এক একটা পশুর গায়ে তো অনেক বেশি পরিমাণ পশম থাকে, এত নেকি কি আল্লাহ তাআলা দিবেন? আল্লাহর হাবিব বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেই প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ হ্যাঁ, একটা পশুর গায়ে যত পরিমাণ পশম থাকবে, সেটা হোক কোনো উট, হোক কোনো দুম্বা, হোক কোনো ভেড়া, হোক কোনো বকরি, হোক কোনো গরু, হোক কোনো যে কোনো পশু যদি হয়, ওই পশুর গায়ে যত পরিমাণ পশম থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে ওই পশমের সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। বলে সুবহানাল্লাহ। এবার একটু ভাবার বিষয় যে আল্লাহ তাআলা এই নেকি কাদেরকে দিবেন? কুরবানি করলেই কি হবে? কুরবানি কি শুধু পশু জবাই করার নাম? না, শুধু কুরবানি পশু জবাই করার নাম নয়, বরং পশু জবাই এর একটা প্রতীক, একটা মূলত যে আল্লাহ তাআলা একটা আলাদা একটা বিষয় দিয়েছেন, যে এটা একটা বিষয়কে স্মরণীয় করে রাখার জন্য। তো মূল কুরবানিটা কি ছিল? মূল কুরবানি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে যেই
সংলাপ হয়েছিল, যে কথোপকথন হয়েছিল, যে কথোপকথনটা হয়েছিল, এটা ছিল মূলত মূল কুরবানি। তো তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হলো, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল বাবার হাত ধরে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন তিনি স্বপ্নে দেখেন তার নিজের সন্তানকে তিনি জবাই করেছেন। আর এই কথাটাই তিনি তার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার প্রিয় পুত্র, আমি তো স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি, এবার তোমার মতামত একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত জানাও আমাকে। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ আপনাকে করেছে সেই আদেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে জবাই করার জন্য, আমাকে আপনি জবাই করেন, আমি আপনার জন্য প্রস্তুত জবাই হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের চিত্রটা আল্লাহ তাআলা নিজের পবিত্র কুরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন এভাবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন দুইজনেই কুরবানি হওয়ার জন্য, কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়ায় দিলেন জবাই করার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ক্বাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি যে স্বপ্নে দেখেছ, আমি তোমাকে যে আদেশ করেছি সেই আদেশ তুমি বাস্তবায়ন করেছ, আর তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই স্বপ্নকে বাস্তবায়ন দেওয়ার জন্য পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে ওই জায়গায় দুম্বা কুরবানির ব্যবস্থা করে দেয়। বলে সুবহানাল্লাহ। তার মানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ছুরির নিচে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরিয়ে সেই জায়গায় দুম্বা কুরবানির ব্যবস্থা করে দিলেন। এই যে ব্যবস্থা যে হয়ে গেল, কিন্তু মূল কুরবানি তো ছিল পিতা আর পুত্র দুজনেই প্রস্তুত কুরবানি করার জন্য, কুরবানি হওয়ার জন্য। এর মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে কিছু হৃদয় বিদারক কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ানো হলো, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, আব্বা জান, আপনি যখন আমাকে জবাই করবেন, তুই জবাই করার সময় আমি তো ছটফট করবো, আমি যদি নড়াচড়া করি, লাফালাফি করি, আর ওই সময় আমার পা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে। আপনি আমার হাত পাগুলো ভালো করে বেঁধে দিবেন, যাতে করে আমার হাত পাগুলো আপনার শরীরে না লাগে। আবার বললেন, আব্বা জান, আমি আপনার প্রিয় পুত্র ইসমাঈল, আপনি যখন আমার চেহারার দিকে তাকিয়ে জবাই করবেন, তখন হয়তো আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া লাগতে পারে, ভালোবাসা বেড়ে যেতে পারে, আপনি হয়তো কুরবানি নাও করতে পারেন সন্তানের প্রতি ভালোবাসার কারণে। এই জন্য আপনি আপনার
চোখগুলো বেঁধে দিবেন, আমার চোখগুলো বেঁধে দিবেন যেন আমি কোনো কিছু না দেখতে পারি। এবার বললেন, ইসমাঈল বাবা, আমার মৃত্যুর পরে আমার যে জামাগুলো রয়েছে, শরীরে পরনে যে জামাগুলো রয়েছে, ওই পরনের জামাগুলো আপনি আমার পায়ের কাছে পৌঁছে দিবেন। আমার রক্ত মাখা জামাগুলো আমার মা দেখে অন্তত কিছুটা সান্ত্বনা পাবে। এইভাবে একের পর একটা কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র ইসমাঈল বলছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখটাকে ভালো করে বাঁধলেন, বাঁধার পরে পুত্র ইসমাঈলকে তার হাত পাগুলো বাঁধলেন, বাঁধার পরে তাকে শোয়ালেন, শোয়ানোর পরে ছুরি চালাবেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমার চোখের বাঁধনটা খুলে দেন, আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন। বলল কেন? বলল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ইসমাঈল তুমি তো এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিলে, তোমার হাত বাঁধা পা বাঁধা, তার মানে তুমি মনে হয় কোরবানির জন্য প্রস্তুত ছিলে না, তার মানে তোমার বাবা মনে হয় তোমাকে জোর করে কোরবানি করেছে হাত বেঁধে পা বেঁধে। আমি আল্লাহর দরবারে এমন ভাবে দাঁড়াতে পারবো না, সুতরাং আমি আপনি আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেন, আমি যেন আমার রবের সামনে নিজেকে এমন মুক্ত অবস্থায় দাঁড় করাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পুত্রের হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিলেন। হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন ছুরি চালালেন, একবার ছুরি চালিয়েছে ছুরি কাটে না, দুইবার ছুরি চালিয়ে ছুরি কাটে না, তিনবার ছুরি চালানোর পরে যখন ছুরি না কাটে তখন তিনি রাগে ছুরিটাকে একটা দূরে নিক্ষেপ করলেন। যখন ছুরি গিয়ে একটা পাথরের উপরে পড়েছে, এত ধারণা ছিল একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাঈলের গলার একটা পশম পর্যন্ত কাটতে পারে। বলি সুবহানাল্লাহ। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার খলিলের পুত্র ইসমাঈল তো জবাই হয়ে যাচ্ছেন। সব ফেরেশতারা তাকিয়ে আছে যে আল্লাহ কি এক প্রেমের ঘটনা, কি এক ভালোবাসার পরীক্ষা আপনি নিচ্ছেন আপনার খলিলের কাছ থেকে, যে নিজের বাবার হাতে সন্তানকে জবাই করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে বললেন, জিবরাইল দেখতে থাকো কি ঘটে। তখন সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাঈলের জায়গায় ওই দুম্বাকে কুরবানির ব্যবস্থা করে দাও। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা কুরবানির ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই যে কুরবানি, তার পিতা যে কুরবানি দিয়েছে সন্তানকে জবাই করার মাধ্যমে, সন্তান যেই কুরবানি দিয়েছে নিজেকে প্রস্তুত করার মাধ্যমে, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্মরণীয় করে রাখার জন্য পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাঠিয়ে উম্মতে মুহাম্মদীকে শিক্ষাই দিতে চেয়েছিলেন যে কুরবানির শিক্ষা মানে হচ্ছে শুধু পশু ক্রয় করা, পশু জবাই করা, পশুর গোশত খাওয়া, এটা উদ্দেশ্য নয়, বরং মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ভিতরের বিশুদ্ধতাকে জবাই করে দেওয়া, নিজের মন যা চায় এটাকে পরিহার করে আল্লাহর রাসূলের জীবন বিধানের সামনে নিজের মাথাকে অবনত বস্তুকে নামিয়ে দেওয়া, আল্লাহর যে বিধান সেই বিধানকে পরিপূর্ণ মেনে নেওয়া, এটার নামই হচ্ছে কুরবানি। পশুর জবাই করার নাম কুরবানি নয়। এটা হচ্ছে একটা প্রতীকী অবস্থা। পশু কুরবানিটা প্রতীকী ব্যাপার। কারণ মূল কুরবানি হচ্ছে আমি আপনি কতটুকু আল্লাহর আনুগত্য করছি, আমি আপনি কতটুকু আল্লাহর আনুগত্য করছি। কেন আমাদের সমাজে মানুষ কুরবানির সময় আসলে সবাই কুরবানির পশু কেনার জন্য ধুমধাম করে কুরবানি দিতে থাকে, কিন্তু বড় আফসোস কুরবানি একটা ওয়াজিব আমল, কেউ কেউ সুন্নত বলেছেন, কিন্তু এই ওয়াজিব আমলকে বাস্তবায়ন করার জন্য কত জাঁকজমক অবস্থা, কত সুন্দর আয়োজন, কত ভালো ব্যবস্থা, কত চিন্তা চেতনা, কত আনন্দ উল্লাস, কিন্তু প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরজ বিধান ছিল 5 ওয়াক্ত নামাজ, তার কোনো খবর নাই। বলেন তো এখন 5 ওয়াক্ত নামাজ বড় নাকি কুরবানি বড়?
তো বলেন সবাই কোনটা বড়? পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, তার মানে গাছের গোড়া নাই, আগা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আপনি যদি গাছের গোড়ায় না উঠেন আপনার আগা থাকবে? গাছের গোড়ায় আগে পানি ঢালেন তাহলে গাছটা ঠিক থাকবে, আর যদি গাছের গোড়ায় পানি না ঢালেন তাহলে কি হবে? এই জন্য বারবার বলি যে আপনি অতিরিক্ত ছাউ নিবেন। নফল, সুন্নত, ওয়াজিব এগুলো তো হচ্ছে পরে, মূল তো হচ্ছে ফরজ। ফরজ যদি আদায় না করেন বাকিগুলো কতটুকু কবুল হবে আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে কাউসার দান করেছি। এখন এই কাউসার কি জিনিস? এটা মুফাসসিরিন কেরাম বলেন এটা একটা হচ্ছে নিয়ামত, প্রাচুর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের নাম হচ্ছে হাউজে কাউসার। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামতের নাম হাউজে কাউসার। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন। এই হাউজে কাউসার আল্লাহ কাদেরকে দিবেন? যারা দুনিয়ার মধ্যে প্রতিটি কাজ করার আগে বিসমিল্লাহ বলে। বলেন কি বলে? বিসমিল্লাহ। কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো বিভীষিত অবস্থায় থাকবে, সকলের গলা শুকিয়ে যাবে, গলা বুক শুকিয়ে মনে হয় ছাতি ফেটে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। ওই অবস্থায় মানুষ পানি পানি করে চিৎকার করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে যে যারা পানির উপযুক্ত তারা হাউজে কাউসারে গিয়ে পানি পান করো। আর ওই হাউজে কাউসারের পানির গেইটে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন। আর সকল মানুষগুলো ভিড় করবে, বলবে যে এই গেটের তালা মারা, গেটের ভিতরে ঢোকার তো কোনো সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ওই তালার চাবি তোমাদের কাছে আছে, তোমরা ওই চাবি ব্যবহার করে তালার গেট খুলে ভিতরে ঢুকে হাউজে কাউসারের পানি পান করো, পান করে তোমাদের পিপাসা নিবারণ করো। এখন বলেন ওই হাউজে কাউসারের চাবির নাম কি? হাউজে কাউসারের চাবির নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। যে প্রত্যেক কাজ, যে দুনিয়াতে যত কাজ করা হয় ওই কাজগুলো যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয় তাহলে সেটা বরকতহীন হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়, এটা বরকত শূন্য হয়ে যায়, ওই কাজের মধ্যে আর কোনো বরকত থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে যদি তুমি ঘরের গেট লাগাবে সেখানে বিসমিল্লাহ বলো। আল্লাহ রাসূল বলেন যদি তুমি ঘরের বাতি অন করবে সেখানে বিসমিল্লাহ বলো, বাতি বন্ধ করবে বিসমিল্লাহ বলো। আল্লাহ রাসূল বলেন মা বোনেরা যখন রান্না করতে যাবে হাঁড়ির মধ্যে চাউল দিবে ভাতের জন্য, বিসমিল্লাহ বলে চাউল দিবে। যখন ভাতের বলক উঠবে, যখন পাতিলের মুখ ঢাকনা উঠিয়ে বলকটা নামাবে তখন বিসমিল্লাহ বলবে। যখন খাবার প্লেটে পরিবেশন করবে তখন বিসমিল্লাহ বলবে। যখন খাবারগুলো তুলবে তখনও বিসমিল্লাহ বলবে। যখন খাবারের ঢাকনা ঢেকে রাখবে তখনও বিসমিল্লাহ বলবে। যখন রান্নাঘরের গেট লাগাবে তখনও বিসমিল্লাহ বলবে। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা, যখন তোমরা ব্যবসা প্রতিষ্ঠান খুলো তখন বিসমিল্লাহ বলো। ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ খুলতে যাও তখন বিসমিল্লাহ বলো। যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করো তখনও বিসমিল্লাহ বলো। যখন জুতা পায়ে দাও বিসমিল্লাহ বলো। কাপড় পরিধান করো বিসমিল্লাহ বলো। মাথায় টুপি পরো বিসমিল্লাহ বলো। অর্থাৎ যে কোনো কাজ দুনিয়াতে করো বিসমিল্লাহ বলো। তাহলে লাভ কি? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি প্রতিটি কাজে বিসমিল্লাহ বলবে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে যখন পানির কোনো ব্যবস্থা থাকবে না, আল্লাহ তাআলা ওই সময় ওই ব্যক্তির পিপাসা নিবারণের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে কি খুব বেশি কষ্ট হবে? বলেন খুব বড় কঠিন আমল, কিন্তু আমলটা ছোট কিন্তু লাভ আছে না নাই? এই জন্য এখন থেকে ইনশাআল্লাহ আজকে থেকেই আমরা সকল কাজে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির ব্যাপারে গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার এরপরেও সে কুরবানি করে না। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, এরপরেও সে কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে।
এখন এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল এত ধমক দিলেন কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে নাশাটা এটা প্রতীকী অর্থে বলেছেন, নাশাটা নিষেধ করেন নাই, কিন্তু তাকে গুরুত্ব বুঝিয়েছেন। তোমার সামর্থ্য আছে, এর পরেও কেন কোরবানি করবে না? কারণ কোরবানি তো একটা সাময়িক আমল, এই সময় পার হয়ে গেলে এটার আর সুযোগ আছে? বলেন তো, আর সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কোরবানির দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা তার মানে হচ্ছে কোরবানি করা। আল্লাহ রাসূল বলেন ওই দিন পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তর যদি ঠিক থাকে আল্লাহ তার কোরবানি কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার কোরবানি করার ক্ষেত্রে নিয়ত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা ইমরাতিন ইয়ানকিহুহা ওয়া হিজরাতুহু মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল বলেন সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই ব্যক্তির নিয়তটা খাঁটি হবে, আল্লাহ তার নিয়তের উপরে বরকত দিবেন এবং তার কোরবানি কবুল করবেন। আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে যত বড় যত দামি পশু আপনি জবাই করেন কোনো কাজে আসবে? কাজ হবে একটা সুন্দর গোস্ত খাওয়া। কি খাওয়া? গোস্ত খাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا مخلصين له الدين। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন ওমা উমিরু, আদেশ করা হচ্ছে ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর জন্য, অন্য কারো খুশির জন্য নয়, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো। যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার পশু কোরবানি করে ফেলবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন কোরবানি করার। যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন তারা ইনশাআল্লাহ কোরবানি করবে ইনশাআল্লাহ। এই কোরবানি করতে গিয়ে কিছু ত্রুটি আমাদের হয়ে যায়, এই ত্রুটিগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে একটা পশু জবাই করার পদ্ধতি কি? জবাই করার পদ্ধতি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা পশুকে জবাই করার জন্য প্রথমে তাকে ভালো করে বাঁধতে হবে, বেঁধে তাকে শোয়ানোর পরে শক্ত করে ধরতে হবে এবং ছুরি থাকতে হবে ধারালো, এবং এরপরে একটা দোয়া পড়তে হবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر بسم الله الله أكبر بسم الله الله أكبر। বাস তিনবার শেষ। এরপরে কুরবানি হয়ে গেল। কুরবানি হওয়ার পরে দোয়া করবেন اللهم تقبل مني كما تقبلت من حبيبك محمد وخليلك إبراهيم عليه الصلاة والسلام। দোয়ার পরে কুরবানি করার পরে এই দোয়া করতে হয় আল্লাহুম্মা হে আল্লাহ তাকাব্বালহু। যদি আমি অন্য কারো জবাই করে নিই তাহলে বলতে হবে তাকাব্বালহু, যে আল্লাহ তার কুরবানি কবুল করেন। আর যদি আমি আমার নিজের কুরবানি করি তাহলে বলতে হবে তাকাব্বালনি, যে আল্লাহ আপনি আমার কুরবানি কবুল করেন। এখানে অনেকে ভুল করেন, তাকাব্বালহু সবাই বলেন কিন্তু নাম এখানে এক এক মানুষ ব্যক্তি হিসাবে তার এই যে সর্বনাম জমিতে পরিবর্তন হয়ে যায়।
এখন যদি সবার ক্ষেত্রে তাকাব্বালহু বলেন, তাহলে তো অন্য আরেকজনের জন্য আপনি জবাই করছেন। এই জন্য অর্থ বুঝতে হবে। আপনি যদি অন্যের জবাই করেন তাহলে বলতে হবে তাকাব্বালহু, আর যদি কোনো মহিলা হয় তাকাব্বালহা, যদি পুরুষ হয় তাকাব্বালহু, আর যদি কোনো ব্যক্তি নিজে কুরবানি করে তাহলে তাকাব্বালনি বলতে হবে। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা, যেমনি ভাবে আপনি কুরবানি কবুল করেছিলেন আপনার হাবিব ইব্রাহিম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক তেমনি ভাবে আপনি আমাদের কুরবানিও কবুল করেন। বলেন আমিন। এই দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছে, এই দোয়া করা দরকার আছে না? এই জন্য কুরবানি করার আগে অবশ্যই গুরুত্ব সহকারে আমাদের কুরবানিগুলো করতে হবে ইনশাআল্লাহ। এবং কুরবানি করার সময় মোটা দাগে মোটা মোটা 4টি রগ রয়েছে একটা পশুর গলায়। এর মধ্যে কমপক্ষে 3টা রগ কাটতেই হবে। বলেন কয়টা রগ? 3টা রগ কমপক্ষে কাটতেই হবে। একটা কাটলেও পশু কিন্তু মারা যাবে, 2টা কাটলেও মারা যাবে, 3টা কাটলেও মারা যাবে, আর 4টা কাটা সবথেকে উত্তম। এখন যদি কোনো ব্যক্তি 2টা রগ কাটলো, সে কিন্তু বুঝতেছে না, কিন্তু গরুর রক্ত প্রবাহিত হচ্ছে খুব প্রচণ্ড বেগে, তখন কি হবে? বাস সে ছেড়ে দিল, ওই অবস্থায় গরু মারা গেল। গরু জবাই করে সেলাস হয়ে গেল, গোস্ত বন্টন খাওয়া হয়ে গেল, ওই পশুর গোস্ত খাওয়া হারাম। ওই পশুর গোস্ত খাওয়া কি বলেন? এই জন্য কমপক্ষে কয়টা রগ কাটতে হবে বললাম? আর মূল কাটতে হবে কয়টা? 4টা রগ কাটলে তাহলে গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল। আর কমপক্ষে 3টা কাটতেই হবে, এর কম হলে হারাম হবে। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পশু জবাই করার পরে গরুর গলায় ছুরির মাথা দিয়ে আঘাত না করা। এটা মাকরুহ। এটা গরুকে কষ্ট দেওয়া হয়, পশুকে কষ্ট দেওয়া হয়। একটু 5 মিনিট ওয়েট করতে হবে, তাকে ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে, রক্তটা যেন বের হয়ে যায়। যখন সে নিস্তেজ হয়ে যাবে, তখন তার রক্ত যখন বের হয়ে গেল, বাস এখন কাটাকাটি শুরু করেন। এই যে এই 5 মিনিট আর 7 মিনিট সময় আমরা দিতে চাই না। এটা কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই করছি। এই জন্য যার কোরবানি একটু খেয়াল রাখবেন। আর কোরবানি করার সময় নিজেরা সামনে থাকার চেষ্টা করবেন। নিজে পারলে নিজে করবেন, যদি নিজে না পারেন, ভালো না মনে করেন যে না আমার দ্বারা সম্ভব না, দোয়া কালাম করি না, নামাজ পড়ি না, কিচ্ছু করি না, আর আজকে শুধু কোরবানি করে ফেললাম, বাস কবুল হয়ে গেল। কবুল হওয়ার তো কিছু শর্ত আছে, কি বলেন? যার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে তার কোরবানি তত বেশি কবুল হবে। কি বললাম? যার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে তার দোয়া তত বেশি কবুল। এই জন্য বাস ছুরি তো বাচ্চাও চালাইতে পারে। কসাই আপনাকে বললো যে ভাই আপনি নিজে ধরেন, আমি আপনাকে জবাই করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, বাস আপনি ছুরি চালিয়ে দিলেন। এমনটা করবেন না। এটা সময় নেবেন জবাই করার জন্য। তাহলে ইনশাআল্লাহ এত অর্থ দিয়ে সময় দিয়ে যে আপনি পশু কিনলেন কোরবানি করার জন্য, আপনার ওই পশুটা জবাই করা হালাল পদ্ধতি হবে। এই সময় নেবেন। এই জন্য বলছি যে আপনার কোরবানির পশুটা যেন নষ্ট না হয়ে যায়। এরপরের বিষয় হচ্ছে কোরবানির পশুর গোস্ত। কোরবানির পশুর গোস্ত ইসলামের প্রথম যুগে সর্বোচ্চ 3 দিন খাওয়া যেত। বলেন কয়দিন? বলেন না কেন কয়দিন? 3 দিনের বেশি রাখা হারাম ছিল ইসলামের প্রথম যুগে। এর ওই সময় ইসলামের মুসলমানদের খুবই দুরবস্থা ছিল, মুসলমানদের কঠিন দুরবস্থা চলছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 দিনের বেশি কোরবানির গোস্ত রাখা জায়েজ নাই। এখন আপনারা বলতে পারেন হুজুর ওই সময় ফ্রিজ ছিল না, এই জন্য মনে হয় এই বিধান ছিল নাকি? ফ্রিজ না থাকার কারণে মনে হয় এই বিধান ছিল। ভাইরা আমার, এই বিধান প্রথমে ছিল, এর পরবর্তীতে উঠিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এই না যে আপনি চাইলেন এক কোরবানি যে আরেক কোরবানি পর্যন্ত বাস ফ্রিজ রেখে গোস্ত খাবেন, এটা উদ্দেশ্য না। এই বিধান আল্লাহ তুলে দিয়েছে ঠিক, কিন্তু কেউ যদি করে এটা সর্বোত্তম আমল। কেউ যদি এটার উপরে আমল করে তাহলে কি হবে? সর্ব উত্তম। কারণ যারা কোরবানি দেয় তারা সচ্ছল না অসচ্ছল? কথা বলেন, সচ্ছল না অসচ্ছল? তার মানে যারা সচ্ছল তারা তো সবসময় গোস্ত কিনে খেতেই পারে, আর যারা অসচ্ছল তারা তো কোরবানি খেতে গোস্ত খেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাদ, যে এই কোরবানির গোস্ত যারা অসহায়, গরিব, দুঃখী তাদেরকে খাওয়াও, তোমরা নিজেরাও খাও।
এখন বলে এই যে আল্লাহ যে বললেন ফাকুলু মিন্না ওয়া তাইমুল কানিআ ওয়াল মু'তাদ কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বললেন তোমরা নিজেরাও খাও, গরিব দুঃখী অসহায় প্রতিবেশী তাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করো। এখন যদি কেউ ফ্রিজ ভর্তি করে রেখে দিল বাস এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত, তাহলে কি ঠিক হবে? এমন লোক আছে না নাই? কোরবানির আগে ভালো করে ফ্রিজ খালি করে, যে ফ্রিজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে, যে কোরবানির গোশত সব ফ্রিজে ঢোকাও। এটা ঠিক না ভাই। 3 দিনের বিধান এখন নাই, আপনি রাখতে পারেন, জায়েজ না জায়েজ বলছি না আমি বলছি উত্তমের কথা। উত্তম হচ্ছে আপনি যে কয়দিন খেতে পারেন খান, কিন্তু পুরা 1 বছরের গোশত কোরবানির গোশত দিয়ে আপনি রেখে দিলেন, এমনটা করবেন না। কেন? আর আপনি দীর্ঘদিন ওই যে 6 মাস গোশত রেখে দিলেন, এটা আপনার খাওয়ার জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত এটাও ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। স্বাস্থ্যসম্মত না দীর্ঘদিন এইভাবে ফ্রিজে রেখে খাওয়াটা। এই জন্য চেষ্টা করা আপনার আমার বাড়ির পাশে যারা অসহায় গরিব দুঃখী আছে তাদের কাছে অবশ্যই তাদের অংশটা পৌঁছে দেওয়া। তারা আসুক আর না আসুক, আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে পৌঁছে দেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিসাইলি ওয়াল মাহরুম, যারা সাইল, যারা বঞ্চিত, যারা অভাবগ্রস্ত, তাদের একটা হক তোমাদের এই গোশতের মধ্যে রয়েছে, তোমাদের সম্পদের মধ্যে তাদের একটা অংশ রয়েছে। আর নিজের দায়িত্ব হচ্ছে আমার যে ঘাড়ে যে বোঝা আছে, আমার ঘাড়ের বোঝাটা নামানো আমার দায়িত্ব। আমি যখন অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দিলাম, তখন আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হলাম। এই জন্য গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। কি বললাম? মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ পরিবারকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ গরিব মিসকিনকে দিবেন। এর মধ্যে কম বেশি করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু 3 ভাগ করা মুস্তাহাব। এটা করা উত্তম, এটা করলে সব থেকে ভালো হয়। আপনার প্রয়োজনে আপনি গোশত রাখতে পারবেন, কম বেশিও করতে পারবেন। এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। কিন্তু সব থেকে উত্তম হচ্ছে 3 ভাগ করে দেওয়া। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই কোরবানির সাথে আকিকা করতে চায়, করেন অনেকেই, যে কোরবানির সাথে আকিকা করলে আকিকা হবে কিনা। জি ভাই, কোরবানির সাথে আকিকা করলে কোনো অসুবিধা নাই, আকিকা করা যাবে, আকিকা হবে। এবং অনেকেই বলেন যে হুজুর ছেলের জন্য তো 2টা বকরি জবাই করতে হয়। এখন যদি কোনো ব্যক্তি একটা নাম দেয় গরুর মধ্যে, হবে কিনা? সেটাও হবে, এটাও জায়েজ আছে, অসুবিধা নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে কোরবানি যে করব, কোরবানির পশুর চামড়া, এই পশুর চামড়া আপনি যদি চামড়া ব্যবহার করতে চান তাহলে নিজে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন চামড়া বিক্রি করে দিবেন তখন আর ওই চামড়ার টাকা আপনার কাছে রাখতে পারবেন না। চামড়া আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, ভালো করে বুঝবেন। চামড়াটা আপনি রিফাইন করে ভালো করে পরিষ্কার করে নিজে ব্যবহার করতে পারবেন যদি চান। আর যদি বলেন যে না, তাহলে আপনি ওই চামড়া যদি বিক্রি করে দেন, বিক্রি করার পরে ওই চামড়ার টাকা আপনাকে দান করে দিতে হবে। কোথায় দান করবেন? গরিব মিসকিন অসহায় যারা আছে এতিম তাদেরকে দান করে দিবেন। এবং যেই টাকা বিক্রি করবেন ওই টাকাটাই দান করে দিবেন। এটাই হলো সবথেকে উত্তম। চামড়ার টাকা আপনার নিজের ব্যক্তিগত টাকার সাথে মিশ্রিত করবেন না, এটা মিলাবেন না, এটা আলাদা রেখে দিবেন। যেই টাকা নিয়েছেন বিক্রি করে ওই টাকাটাই দিয়ে দিবেন, এটাই সবথেকে উত্তম। আপনার টাকা পকেটে আছে অনেক টাকা, কিন্তু ওই টাকা অল্প টাকা এটা আলাদা রেখে দেন, বাস এটা আলাদা করে দিয়ে দিবেন, এটাই সবথেকে উত্তম। ভাইয়ের আমার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোরবানির দিন আমাদের কাছে যে অনেকগুলো কাগজ আসছে, বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কথা বলার জন্য। কোরবানির বজ্র, ময়লা, ভুঁড়ি এইগুলো আমরা পরিষ্কারের ব্যাপারে সবাই সচেতন থাকব। কারণ অনেক জীবাণু ছড়িয়ে যাবে। জীবাণু ছড়িয়ে গেলে আমার আপনার আশেপাশে, আমার আপনার সন্তান, আমরা নিজেরাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাব। এই জন্য নিজের আঙ্গিনা, নিজের আশপাশ এইগুলো নিজেরাই পরিষ্কার রাখবো। যেখানে কোরবানি করব, কোরবানি করার পরে কোরবানির ময়লা আবর্জনাগুলো এগুলো উঠিয়ে নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে রাখবো, যাতে করে ডাস্টবিন থেকে নিয়ে যেখানে ফেলানোর সেখানে ফেলতে পারে। আর যদি আমি এদিকে সেদিকে ছড়িয়ে রাখি তাহলে এটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য
পরিবেশ দূষণের কারণ হবে। আর এই পরিবেশ দূষণের মাধ্যমে বিভিন্ন জীবাণু ছড়িয়ে পড়বে, আর এই জীবাণুর মাধ্যমে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব, সন্তানরা, শিশু বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তাই পেরেশানি আমাদেরই বাড়বে। এই জন্য চতুর্দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কোরবানির শেষ দিনের আগের দিন আমি একটা হাদিস আপনাদেরকে প্রথম জুমায় শুনিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আজকে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, ঈদের রাতের কি মর্যাদা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈদের রাতে রাত জেগে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে হাশরের ময়দানে তার অন্তরটাকে জিন্দা করে দিবেন, তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই রাতের মর্যাদা আছে না নাই? কি বলেন, মর্যাদা আছে না নাই? এই জন্য এই রাত যতটুকু পারি আমরা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কমপক্ষে যদি ইবাদত নাও করেন, ফজর এশা জামাতের সাথে করবেন ইনশাআল্লাহ। কারণ ফজর আর এশা যদি জামাতের সাথে আদায় করেন, তাহলে সারা রাত আপনি ঘুমিয়ে ঘুমিয়ে হলেও তাহাজ্জুদের সওয়াব পাবেন, আর মাঝখানে নামাজ পড়বেনই। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকের এই রাতটাকে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রতিটা দিন প্রতিটা রাত শবে কদরের রাতের সমপরিমাণ মর্যাদা। বলি সুবহানাল্লাহ। শবে কদরের রাত আমরা জীবনে পাবো কিনা নিশ্চয়তা আছে? কি বলেন, নিশ্চয়তা আছে মনে হয়? কেউ চিনেন নাকি কোন রাত শবে কদরের রাত? শবে কদর রমজান মাসের রাতের বেজর রাত্রিগুলো, সেই দশকের বেজর রাত্রির যে কোনো একটি হতে পারে। এই জন্য অনির্দিষ্ট, কারো নিশ্চয়তা নাই জীবনে পাবো কিনা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, জিলহজ মাসের প্রতিটা দিন প্রতিটা রাত ওই শবে কদরের রাত শবে কদরের দিনের সমপরিমাণ মর্যাদা। তার মানে জিলহজ মাসের প্রতিটা দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে ওই শবে কদরের রাতে দান করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব। জিলহজ মাসের প্রতিটা দিনে কোরআন তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ সওয়াব যে আপনার শবে কদরের দিনের বেলা কোরআন তেলাওয়াত করলে সওয়াব, আপনি জিলহজ মাসের রাতের বেলা যে ইবাদত করবেন, ওই ইবাদতের মর্যাদা ঠিক যতটুকু পরিমাণ শবে কদরের রাতের মধ্যে ইবাদত করলে সওয়াব হয়। এই জন্য আজকের এই দিন আর আজকের এই রাতটাই আছে, এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? কি বলেন, হাতছাড়া করা যাবে মনে হয়? শবে কদরের রাতের মর্যাদা কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। কত মাস? 1000 মাস, 83 বছর। এই 83 বছর একটা ইবাদত আপনি যদি কন্টিনিউ করতে চান, মনে করেন আজকে আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন বেশি, তাহলে আপনি 83 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আপনি আজকে মনে করেন আল্লাহর ঘরে 10 টাকা দান করলেন, 83 বছর আপনি আল্লাহর ঘরে দান করার সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর আজকে এই দিনটা আছে, এরপর আর সুযোগও নাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকে বেশি বেশি করে দান করে আমাদের আমলের পাল্লাকে ভারী করব। কারণ এই যে আজকের দিনে আগামী আবার 1 বছর পরে কোরবানি দিন পাবো কিনা নিশ্চয়তা আছে নাকি কারো? কত মানুষই তো আমাদের সাথে ছিল, কারো বাবা ছিল, কারো দাদা ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আর তাদের কোনো খবর নাই, তাদের কেউ খবরও নেয় না। মনে করতেছেন আপনি যে আমার তো অনেক সম্পদ, আমার মৃত্যুর পরে আমার সন্তানরা আমার জন্য দোয়ার ব্যবস্থা করবে, নিজের সন্তান দোয়া করবে। সন্তানের উপর ভরসা করে কোনো লাভ নাই, নিজের আমল নিজে করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, তোমাদেরকে কোন জিনিস ধোঁকায় ফেলে দিল? তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, কদ্দামাত ওয়া আখরাত, তুমি আগে কি পাঠিয়েছো, পরে কি পাঠিয়েছো? তার মানে দুনিয়াতে থেকে নিজের জন্য আল্লাহর রাস্তায় কতটুকু দান করেছো, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞাসা করবে। এই জন্য তার সন্তানের প্রতি, পরিবারের প্রতি ভরসা না, নিজের ব্যাংক ব্যালেন্স নিজে তৈরি করেন। দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স তৈরি করতেছেন, চিন্তা করেন তো পরকালের জন্য কতটুকু জমিয়েছেন। এই জন্য
আজকে ইনশাআল্লাহ যারা আসছি সবাই আমরা সর্বোচ্চ আগামী 1 বছর তো আর আগামী কোরবানি পাবো কিনা নিশ্চয়তা নাই। আর জিলহজ মাসের আজকেই সেই দিন, আগামীকাল তো ঈদের দিন হয়ে যাবে। এই জন্য আমরা সর্বোচ্চ দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের সকল ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।